হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা আলুর দম। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব সুন্দর হয়। এই রেসিপিটা রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খুব সুন্দর যাবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে দেখে নিন রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আমি সোমা, আপনারা দেখছেন আর ডিলিশিয়াস টেস্ট থেকে। আলুগুলো আমি ভালো করে ধুয়ে একটু বেশি জল দিয়ে মানে আলুগুলো যাতে ডোবে সেই মতো জল দিয়ে 3 থেকে 4টের মতন সিটি দিয়ে নিচ্ছি। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা যে কোনো আলু ব্যবহার করতে পারেন। আলুগুলো খোসা ছাড়িয়ে আমি 2টো করে পিস করে নিচ্ছি, আর যে আলুটা বড় আমি একটু 4টে করে সেটা পিস করে নিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময়ই অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারাও ভেজে নেবেন। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর বাকি যে আলুগুলো আছে সে আলুগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। এখন আমি আবারও অল্প একটু তেল দিয়ে আর 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা টমেটোর কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোগুলো যখন নাড়াচাড়া করছিলাম তখন অল্প একটু লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 1 মিনিটের মতন আমি একটু টমেটোগুলো সিদ্ধ করে নিচ্ছি। ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। 2 চামচ চারমগজ, আর 2 চামচ পোস্ত, আর 3 থেকে 4টের মতন কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। ঢাকনা খুলে আমি একটু খুন্তি দিয়ে, টমেটোগুলো নরমও হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে গলিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে আদাটা কষে নিচ্ছি। ভালো করে কষে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। হাফ চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা তেলও ছেড়ে গেছে। এখন আমি স্লাইস করে একটু বড় বড় করে টমেটো আর ক্যাপসিকামগুলো কেটে নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবেই ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নেবেন। দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতন কুক করে নিচ্ছি। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে কষে নেবেন। তারপর 1 চামচ চিনি দিয়ে আরও একটু ভালো করে কষে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালোই লাগবে। 3 থেকে 4 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আপনারা যখন দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। অনেক সময় কি হয়, দই ফেটে যায়, মানে ছানার মতন কেটে যায়, এতে ভালো লাগে না। ভেজে রাখা আলুগুলো দিয়ে 2-3 মিনিটের মতন ভালো করে একটু কষে নিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে
আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হবে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি আমার সাদা আলুর তরকারি। আমি একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, পরোটা, আমি এখানে পরোটার সাথে পরিবেশন করেছি, আপনারা রুটি বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক ও শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, টাটা। আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।